আগের পর্বে আমরা দেখেছি ঠাকুর দক্ষিণেশ্বরে তার ঘরে বসে ভক্তদের কাছে নরেন্দ্রর কত প্রশংসা করছেন। ওই দিনই 1882 সাল 5ই মার্চ রবিবার। তখন বেলা প্রায় 5টা বেজে গেছে। সভা তখন ভঙ্গ হয়ে গেছে, আর ভক্তরা দক্ষিণেশ্বরের বিভিন্ন জায়গায় যে যার মতন করে পায়চারি করছিলেন। মাস্টারমশাইও ওই পঞ্চবটির দিকটায় গিয়ে একটু হাঁটছিলেন। গঙ্গার সামনে দিয়ে ও বাগানের মধ্যে দিয়ে পায়চারি করছিলেন। কিছুক্ষণ পায়চারি করে তিনি আবার ঠাকুরের ঘরের দিকে ফিরে এলেন। তিনি ঠাকুরের ঘরের দিকে ফিরে এসে একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলেন। ঠাকুরের ঘর, অর্থাৎ যে ঘরটা আমরা দক্ষিণেশ্বরে গিয়ে এখনও দেখতে পাই, সেই ঘরের উত্তর দিকে যে বারান্দাটা আছে, সেই বারান্দাটিতে ঠাকুর দাঁড়িয়ে, আর তার সামনে স্বয়ং নরেন্দ্র অর্থাৎ বিবেকানন্দ গান শোনাচ্ছেন ঠাকুরকে। মাস্টারমশাই এগিয়ে গিয়ে এক মনে নরেন্দ্রর গান শুনতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, ঠাকুরের গলা ছাড়া এত সুন্দর গান মাস্টারমশাই এর আগে কোথাও কখনো শোনেননি। তিনিও মুগ্ধ হয়ে শুনছিলেন নরেন্দ্রর এই গান। এই গান শুনতে শুনতে হঠাৎ মাস্টারমশাইয়ের চোখ গিয়ে পড়ল ঠাকুরের দিকে। তিনি ঠাকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। এ কি, ঠাকুর একদম জড় পদার্থের মতন দাঁড়িয়ে আছেন, নিষ্পন্দ শরীর, চোখের পাতা এতটুকু পড়ছে না, শ্বাস প্রশ্বাস বইছে কিনা বাইরে থেকে একেবারেই বোঝা যাচ্ছে না। সেখানে ঠাকুর ও নরেন্দ্রকে ঘিরে আরও কিছু ভক্তরা দাঁড়িয়েছিল। ওদেরই মধ্যে একজন ভক্তকে ডেকে মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, ঠাকুরকে এমন কেন দেখাচ্ছে? ওই ভক্তর থেকেই মাস্টারমশাই জানতে পারলেন যে এরই নাম সমাধি। ঠাকুর সমাধিস্থ হয়ে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছেন। মাস্টারমশাই এর আগে কখনো এরকম অবস্থা দেখেননি, শোনেননি। আর অবাক হয়ে তিনি ঠাকুরের দিকে চেয়ে রইলেন। আর মনে মনে তিনি ভাবতে লাগলেন, এরকমও কি সম্ভব? কোনো মানুষ ঈশ্বরের চিন্তা করে কি এতটা বাহ্যজ্ঞান শূন্য হতে পারে? কতটা বিশ্বাস, কতটা ভক্তি থাকলে একজন মানুষ এতটা বিভোর হয়ে যেতে পারে ঈশ্বরের চিন্তায়? তার শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা সেটুকু পর্যন্ত বোঝা যাচ্ছে না। নরেন্দ্র তখনও গান গেয়েই চলেছেন। কি অপূর্ব সেই গান! ঠাকুর কিছুক্ষণ পর নরেনের গান শুনে শিহরিত হতে লাগলেন, আর চোখ দিয়ে আনন্দাশ্রু বিগলিত হতে লাগলো। আর ঠাকুর মাঝে মাঝে কি যেন দেখছেন আর হাসছেন। না জানি ঈশ্বরের কি অনুপম রূপ তিনি দর্শন করছিলেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? আর মাস্টারমশাই মনে মনে ভাবতে লাগলেন, না জানি কতখানি সাধন করলে, কত তপস্যার ফলে, কত ভক্তি ও বিশ্বাসের বলে এইরূপ ঈশ্বরের দর্শন হয়। এরপর নরেন্দ্র গান শেষ হলো। সভাও পুরোপুরি ভঙ্গ হলো। ভক্তরা যে যার মতন করে ঘরে ফিরে গেল। মাস্টারমশাইও দক্ষিণেশ্বর থেকে রওনা দিলেন নিজের বাড়ির দিকে। কিন্তু এই অদ্ভুত সমাধি ও প্রেমানন্দের ছবি মাস্টারমশাইয়ের হৃদয়ের মধ্যে খোদিত হয়ে রইল। ওই দৃশ্যই ভাবতে ভাবতে মাস্টারমশাই বাড়ির দিকে হেঁটে চলেছেন, আর ভেবে চলেছেন কি অদ্ভুত এই মহাপুরুষ। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন। নমস্কার।